আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আজকে যে টিউটোরিয়ালটা বানাবো সেটাও খুবই সিম্পল। ইদানিং আমার সিম্পল ডিজাইন খুব বেশি অ্যাট্রাক্ট করে। তো আজকে আমি চেষ্টা করেছি সিম্পল একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে। যারা সিম্পল গেট এলিগেন্ট এই টাইপের টিউটোরিয়াল পছন্দ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা খুব ভালো একটা অপশন হতে পারে। তো যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু আজকে ডিজাইনটা ট্রাই করতে পারেন। তো আমি আজকে অর্গ্যানিক মেহেদি ইউজ করছি। এটা আমাদের পেজের অর্গ্যানিক মেহেদি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমাদের পেজের অর্গ্যানিক মেহেদির দাম কত। তো আমাদের পেজের অর্গ্যানিক মেহেদির দাম হচ্ছে 120 টাকা, যেখানে 22 থেকে 25 গ্রাম থাকবে। আমরা সচরাচর 25 গ্রামই দিয়ে থাকি, তবে কখনো কখনো দেখা যেতে পারে 23 গ্রাম বা 22 গ্রাম হতে পারে, যার কারণে আমরা আপনাদেরকে এই জিনিসটা জানিয়ে দিচ্ছি। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অর্গ্যানিক মেহেদির রং আসাটা সম্পূর্ণ যত্নের উপর নির্ভরশীল। তবে যাদের স্কিন আমার মতো মানে একটু বডি টেম্পারেচার হাই থাকে, তাদের হাতে কিন্তু কোনো ধরনের আফটার কেয়ার বিফোর কেয়ার ছাড়াই অনেক সুন্দর রং আসে। আমার পার্সোনালি এক্সপিরিয়েন্সে অনেক মানুষকে দেখেছি যারা আমাদেরকে রিভিউ দিয়েছেন, ওনাদের হাতে কোনো ধরনের আফটার বা বিফোর কেয়ার ছাড়াই অনেক সুন্দর রং এসেছে। প্রত্যক্ষভাবে বলতে গেলে আমি নিজেও এটার বরাবর সাক্ষী রয়েছি, কারণ আমার নিজেরও কোনো ধরনের কেয়ার করা ছাড়াই খুবই সুন্দর রং আসে। তো আপনাদের যাদের বডি টেম্পারেচার হাই, তাদের একটু কষ্টটা আমি কম বললে ভালো হবে। তবে অর্গ্যানিক মেহেদির যত্ন নিলে অনেক সুন্দর রং দিবে। এইটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে পানি এবং সাবান ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার হাতে কিন্তু অনেক দিন পর্যন্ত অর্গ্যানিক মেহেদির স্টেইনটা স্টে করবে। আমি এমন অনেক মানুষ দেখেছি যারা কিন্তু অনেক বেশি পানির কাজ করেন, কিন্তু তাদের হাতেও অনেক সুন্দর রং আসে। অনেকটাই ডিপেন্ড করে আপনাদের বডি টেম্পারেচারের উপর, মানে আমাদের শরীরের তাপমাত্রার উপর। অনেকে বলেন যে আপু আমার হাতে তো মেহেদি কোনোটাই কালার হয় না। এটার সবচেয়ে বড় কাজ হচ্ছে হিমোগ্লোবিন, যেটা আমাদের রক্তে রয়েছে। এবং এইটার জন্য একটা টাইমে আমার হাতেরও মেহেদির রং হতো না যখন আমি খুব ছোট ছিলাম। ধীরে ধীরে যখন আমার হিমোগ্লোবিনের সমস্যাটা ধরা পড়ে এবং আমি এটার জন্য ট্রিটমেন্ট নেই, এরপর থেকে আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মেহেদির রং হয়। তাই আমি সবাইকে বলবো নিজের প্রতি যত্নশীল হওয়াটা কিন্তু খুবই জরুরি। শুধুমাত্র বাহ্যিকভাবে না, অভ্যন্তরীণভাবেও নিজেদেরকে সুস্থ রাখতে হবে। যার জন্য সুষম খাদ্য গ্রহণ করা, প্রচুর পরিমাণে পানি পান করা, পর্যাপ্ত ঘুমানো, বিশ্রাম নেওয়া এবং নিজেকে একটু রেস্ট দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এখানে নিজেকে রেস্ট দেওয়া বলতে আমি মানসিক বিশ্রামকে বুঝিয়েছি। আশা করছি আপনাদেরকে আর বিস্তারিত বলতে হবে না। এই সব কিছুই কিন্তু আপনার সৌন্দর্যটাকে ভিতর থেকে প্রকাশ করতে অনেক বেশি হেল্প করবে। যাই হোক, কথা বলতে বলতে আজকে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি যেই মেহেদি ডিজাইনটা বানিয়েছি সেখানে 80% আমি লিফ এবং হচ্ছে ফ্লোরাল রাখার চেষ্টা করেছি। তবে লিফটা আমি এখানে বেশি ইউজ করেছি কারণ ইদানিং তো কথা বলতে বলতে একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে আমি আমার মেহেদিতে বেশিরভাগ জায়গায় পাতা ব্যবহার করেছি, কারণ ইদানিং পাতা জিনিসটা আমার খুব পছন্দ হচ্ছে এবং আমি ওইখানে বেশি মনোযোগ দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো এলিমেন্টও ইউজ করতে পারেন, খুব ভালো লাগবে। ও হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি কিন্তু আজকের এই ডিজাইনটা তাদের জন্য বানিয়েছি যারা মূলত আঙুলের মধ্যে ক্যাপ করতে পছন্দ করেন না। আমি এমন অনেক কাস্টমার দেখেছি যারা আমাকে বলেছে আপু আমার ক্যাপ করতে ভালো লাগে না, ক্যাপ করলে অনেক বেশি কালো হয়ে যায়। তো তাদের জন্যই আজকের আমার এই ডিজাইনটা, কারণ আমার পার্সোনালি ক্যাপ করতে খুব ভালো লাগে, কিন্তু ফেকনেস পড়ার কারণে ক্যাপ করতে গেলে নখগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং আমি সেই জন্যতেই মেহেদিতে ক্যাপ করা এখন একটু অ্যাভয়েড করি বা হচ্ছে একটু ফাঁকা রেখে ক্যাপ করার চেষ্টা করি। তো আপনারা চাইলে যারা ক্যাপ করতে পছন্দ করেন না তারা এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিজাইনটা। আজকে আমি যে মেহেদিটা দিয়েছি সেটা কিন্তু আমি বেশিক্ষণ হাতে রাখতে পারিনি, আমি মনে হয় 3 থেকে 4 ঘন্টা রেখেছিলাম। আর একটা অর্গ্যানিক মেহেদির যদি আপনারা ভালো বা প্রপার স্টেইন পেতে চান, তাহলে অবশ্যই 6 থেকে 8 ঘন্টা হাতে রাখার চেষ্টা করবেন। কথা বলতে বলতে টিউটোরিয়ালটির একদম লাস্টে চলে এসেছি।
আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। এবং আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমাদের পেজটা ফলো করে থাকেন, অবশ্যই আপনাদেরকে একটা কমেন্ট করতে বলবো। আর যারা এখনও ফলো করেননি, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে দ্রুত ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই টিউটোরিয়ালটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।